তুলসীপত্র ভগবানকে অর্পণের সঠিক নিয়ম। কিভাবে ভগবানকে তুলসীপত্র অর্পণ করবেন? তুলসীপত্র অর্পণের সময় তুলসী পাতার কোন দিকটা ভগবানের শ্রীচরণে লেগে থাকবে? তুলসীপত্রের বোটা উপরের দিকে থাকবে নাকি নিচের দিকে থাকবে? তুলসী পাতা ভগবানকে অর্পণের সময় তার সঙ্গে চন্দন কিভাবে মেশাবেন? হরে কৃষ্ণ। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকের বাড়িতে ভগবান কিংবা দেবদেবীর পুজোর জন্য বিভিন্ন সামগ্রীর ব্যবহার করা হয়। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তুলসী লিভস বা তুলসী পাতা। কোন কোন ঠাকুরের চরণে তুলসী পাতা দিবেন? দেবদেবী কিংবা দেবতাদের মধ্যে যেমন দুর্গা মাতা, কালী মাতা, সরস্বতী মাতাকে তুলসী পাতা দেওয়া যাবে কিনা? দেবাদিদেব মহাদেবকে তুলসী পাতা দেওয়া যাবে কিনা? গৌরনিতাই, পঞ্চতত্ত্ব ভগবান নৃসিংহদেবকে তুলসী পাতা দিতে পারবেন কিনা? শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীকে তুলসীপত্র দিতে পারবেন কিনা? গুরুদেবকে তুলসীপত্র দেওয়া যায় কিনা? রাম ঠাকুরকে তুলসীপত্র নিবেদন করা যায় কিনা? এই সকল কিছু আমরা তুলে ধরবো এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তুলসী মহারানী ভগবানের অত্যন্ত প্রিয়। তুলসী মহারানী হচ্ছে ভক্তি দেবী। ভগবান তুলসী পত্র ছাড়া কোনো ভোগ গ্রহণ করে না। আপনি অনেক রকমের ভোগ ভগবানকে নিবেদন করলেন, ভগবানকে রাজভোগ নিবেদন করলেন, কিন্তু যদি আপনি তুলসী পত্র সেই ভোগে অর্পণ না করেন তাহলে সেই ভোগ ভগবান কখনো গ্রহণ করবেন না। তাই ভগবানকে ভোগ নিবেদন করার ক্ষেত্রে অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে হবে। এখন আমরা জানব কোন কোন ভগবানকে তুলসী পত্র অর্পণ করা যায় এবং কিভাবে তুলসী পাতা অর্পণ করবেন। প্রথমে হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ। শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভগবানের মধ্যে শ্রীকৃষ্ণ ভগবানকে আপনারা তুলসী পত্র অর্পণ করবেন। রাধারানীকে আপনারা তুলসী পত্র অর্পণ করবেন না। এরপর হচ্ছে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী। জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর মধ্যে জগন্নাথ দেব এবং বলদেবকে আপনারা তুলসী পত্র অর্পণ করবেন। বলদেব হচ্ছে স্বয়ং বলরাম ভগবান, তাই আপনারা বলদেবকে তুলসী পত্র অর্পণ করতে পারবেন। এবং জগন্নাথ যেহেতু হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ, তাই আপনারা জগন্নাথকেও তুলসী পত্র অর্পণ করতে পারবেন। কিন্তু সুভদ্রা মহারানীকে কোনোভাবেই তুলসী পত্র অর্পণ করা যাবে না। এরপর হচ্ছে গৌরনিতাই এবং পঞ্চতত্ত্ব ভগবান। গৌরনিতাই এবং পঞ্চতত্ত্ব ভগবানের মধ্যে গৌরনিতাইকে তুলসী পত্র অর্পণ করা যাবে। এরপর হচ্ছে পঞ্চতত্ত্ব ভগবান। তো পঞ্চতত্ত্বর মধ্যে কারা কারা আছেন? ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর। 3 বিষ্ণু তত্ত্ব রয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার ডান পাশে আছে নিত্যানন্দ প্রভু এবং তার পাশে রয়েছেন অদ্বৈত আচার্য। এই শ্রী চৈতন্য মহাপ্রভুর ডান পাশে 2 জন, এই 3 বিষ্ণু তত্ত্বকে আপনারা তুলসী পত্র অর্পণ করবেন। অর্থাৎ আমাদের সম্মুখে যে আমাদের হাতের যে বাঁ পাশ রয়েছে, সেই বাঁ পাশে যে 3 জন অবস্থান করেন, সেই 3 জনকে আপনারা তুলসী পত্র অর্পণ করবেন। ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার রয়েছেন। তার মধ্যে 10টি অবতার, যেমন মৎস্য অবতার, কূর্ম অবতার, বরাহ, নৃসিংহ, রাম, বলরাম, এই সকল অবতারকে আপনারা তুলসী পত্র নিবেদন করতে পারবেন। নৃসিংহদেব ভগবানকে আপনারা তুলসী পত্র নিবেদন করতে পারবেন। আপনারা ভগবান বিষ্ণুর সকল অবতারকে তুলসী পত্র নিবেদন করতে পারবেন। এরপর আমরা জানব দেবাদিদেব মহাদেবকে তুলসী পত্র দেওয়া যাবে কিনা। দেবাদিদেব মহাদেব হচ্ছে সকল দেবতাদের মধ্যে অন্যতম, তাই দেবাদিদেব মহাদেবকেও তুলসী পত্র দেওয়া যাবে না। এবার আমরা জানব দুর্গা মাতা, কালী মাতা কিংবা সরস্বতী মাতাকে তুলসী পাতা অর্পণ করা যাবে কিনা। না, এ সকল দেবদেবীদেরকেও তুলসী পাতা অর্পণ করা যাবে না। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীকে তুলসী পত্র দেওয়া যাবে কিনা। না, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীকেও তুলসী পত্র অর্পণ করা যাবে না। এরপর হচ্ছে শ্রী শ্রী রাম ঠাকুরকে তুলসী পত্র দেওয়া যায় কিনা। না, শ্রী শ্রী রাম ঠাকুরকেও তুলসী পত্র দেওয়া যাবে না। এখন আমরা আসি যে গুরুদেবকে তুলসী পত্র দেওয়া যাবে। না, গুরুদেবকেও তুলসী পত্র দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় যে অনেকেই আছে
গুরুদেব কিংবা দেবদেবীর বুকে, হাতে কিংবা মস্তকে তুলসীপত্র অর্পণ করেন, কিন্তু গুরুদেব কিংবা দেবদেবী কাউকেই বুকে, হাতে কিংবা মস্তকে তুলসীপত্র অর্পণ করা যাবে না। গৃহে আমরা অনেকেই লক্ষ্মী নারায়ণের কিংবা মাতা লক্ষ্মীর পূজা করে থাকি। সেক্ষেত্রে লক্ষ্মী নারায়ণের পূজায় বা মা লক্ষ্মীর পূজায় কি তুলসীপত্র নিবেদন করা যাবে? না, শুধু লক্ষ্মী দেবীর পুজো করলে সেখানে লক্ষ্মী মাতাকে তুলসীপত্র নিবেদন করা যাবে না। যদি লক্ষ্মী এবং নারায়ণকে আমরা একসঙ্গে পুজো করি তাহলে শুধুমাত্র নারায়ণকে তুলসীপত্র অর্পণ করা যাবে। গৃহে আমাদের কখনোই একলা লক্ষ্মীকে পূজা করা উচিত নয়, কেননা একলা লক্ষ্মী সবসময় চঞ্চলা থাকে, তিনি বেশিক্ষণ সেই গৃহে অবস্থান করেন না। তাই আমাদের সকলেই উচিত একসঙ্গে লক্ষ্মী এবং নারায়ণের পূজা করা। সর্বোপরি শুধুমাত্র বিষ্ণু তত্ত্ব কিংবা বিষ্ণুর অবতার ছাড়া আর কাউকে তুলসীপত্র অর্পণ করা যাবে না। এখন আমরা দেখাবো কিভাবে ভগবানকে তুলসীপত্র নিবেদন করবেন। তুলসীপত্র নিবেদনের আগে প্রথমে একটি আচমন পাত্র দ্বারা আপনারা আচমন করে দিবেন। আচমন করার পর এরকম একটি চন্দন বাটা নেবেন, যেখানে আপনারা চন্দন বাটতে পারবেন। অতঃপর বিশুদ্ধ জল কিংবা গঙ্গা জল, যদি আপনাদের কাছে গঙ্গা জল থাকে তাহলে আপনারা গঙ্গা জল নেবেন। অতঃপর আপনারা সেই চন্দনটিকে সুন্দর করে একটু ঘন করে বেটে নেবেন। চন্দন বেটে নেওয়ার পর আপনারা একটি তুলসী পত্র নেবেন। তুলসী পত্রটিকে আপনারা এইভাবে ধরবেন যাতে এই তর্জনী আঙুলটি এই তুলসী পত্র স্পর্শ না করে। অতঃপর সেই তুলসী পত্রটি এই চন্দনের সাথে লাগিয়ে তারপর আপনারা ভগবানের শ্রীচরণে তুলসী পত্র নিবেদন করবেন। এই যে একটি ভগবান নৃসিংহদেবের চিত্রপট দেখতে পাচ্ছেন, এই চিত্রপটের এই তুলসী পত্রের যে বোটা, এই তুলসী পত্রের বোটাটা থাকবে ওপরের দিকে এবং তুলসী পাতা গাছে ঠিক যেভাবে থাকে ঠিক সেইভাবে আপনারা তুলসী পত্রটিকে ভগবানের শ্রী চরণে অর্পণ করবেন। গাছের ঠিক যেভাবে পাতাটি থাকে ঠিক সেইভাবে আপনারা তুলসী পত্রটি ভগবানের শ্রী চরণে নিবেদন করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আবারও বলে রাখি, আপনারা যখন ভগবানের শ্রী চরণে তুলসীপত্র অর্পণ করবেন তখন এই তর্জনী আঙুলিটি আপনারা ব্যবহার করবেন না। এই তর্জনী আঙুলিটি আপনারা উঁচু করে তারপর তুলসীপত্র ভগবানের শ্রী চরণে আপনারা অর্পণ করবেন। যদি আপনাদের এই তুলসী পাতা ভগবানকে কিভাবে অর্পণ করবেন এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন।